নেইমার কি আজকে স্টার্টিং 11-এ স্টার্ট করবে ব্রাজিলের হয়ে? স্কটল্যান্ডের যে ম্যাচটা সেটা একটা লাখ টাকার প্রশ্ন ছিল ব্রাজিলের সমর্থকদের জন্য, কিন্তু ব্রাজিল কোচ তথা ডন কার্লো আনচেলত্তি ভাই নিশ্চিন্ত করেছেন যে নেইমার জুনিয়র স্কটল্যান্ডের বিপক্ষে স্টার্ট করতে চলছে আগামী ম্যাচে খেলার জন্য সম্পূর্ণ ফিট এবং পুরোপুরি উপলব্ধ আছেন। তবে তিনি স্টার্টিং 11-এ প্রথম থেকে শুরু করবেন কিনা সেটা নিয়ে এখনও নিশ্চিন্ত হওয়া যায়নি, ঠিক আছে, বদলি হিসেবে নামবেন, তো দ্যাটস নট সার্টেন। কাফ ইঞ্জুরির কারণে গ্রুপ পর্বের প্রথম দুটো ম্যাচে নেইমার খেলতে পারেনি, তবে তিনি সম্পূর্ণ অনুশীলন করতে পারতেছেন, সেটা ব্রাজিল সাপোর্টারদের জন্য একটা স্বস্তির খবর এবং মাঠে নামার জন্য প্রস্তুত। দ্য লাস্ট ড্যান্স, ইঞ্জুরি কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে নেইমারের নাটকীয় প্রত্যাবর্তন। যদি আপনি ভাগ্যে বিশ্বাস করেন তাহলে কিন্তু নেইমারের যে প্রত্যাবর্তনটা সেটা কিন্তু কম নাটকীয়তায় ভরা নয়। ফুটবল বিধাতা হয়তো স্ক্রিপ্টে এইভাবেই লিখেছেন, ঠিক আছে, যখন চারদিকে শুধু সংশয়, সমালোচনা আর দীর্ঘশ্বাসের ম্যাঘ, হ্যাঁ, ঠিক তখনই ম্যাঘ চিরে সূর্যের আলোর মতো ফিরে এলেন নেইমার। আমরা সেই ব্রাজিলের চির সবুজ 10 নম্বর জার্সি কিন্তু মিস করতে আসলাম। যোগবনিত ফুটবল যেটা আমরা দেখে অভ্যস্ত, সাম্বা জাদুঘর নেইমার কিন্তু অবশ্যই ফিরছেন এই আজকের ম্যাচটাতে, সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন ব্রাজিলের কোচ আনচেলত্তি। সবুজ গালিচায় আবার সেই ব্রাজিল নেইমারের আমরা জাদু দেখতে পারবো, সেটা জাদু দেখার অপেক্ষায়। এখন যদি ব্রাজিলের পুরো টিমটা দেখেন, অলরেডি রাফিনা ভাই চোট পাইয়া মাঠের বাইরে বসবে, তো নেইমারও যদি মাঠের বাইরে থাকে তাহলে ব্রাজিলের একটা কিন্তু পুরোপুরি ভিনিসিয়াস জুনিয়রের ওপর নির্ভরশীল হয়ে যেত, তো সেটা নেইমারের আসাটা একটা স্বস্তিদায়ক, ঠিক আছে। মে মাসে সান্তোসের হয়ে খেলার সময় কাফ ইঞ্জুরিতে পড়েন নেইমার, তখন পুরো ফুটবল বিশ্ব কিন্তু স্তব্ধ হয়ে গেছিল, কারণ যদি দেখা যায় তাহলে এটা কিন্তু নেইমারের লাস্ট বিশ্বকাপ হতে চলছে এবং সেই লাস্ট বিশ্বকাপটা নেইমার খেলতে পারবে না, সেটা কিন্তু ব্রাজিলের সমর্থকের জন্য একটা অনেক দুঃখ দিছিল, ঠিক আছে। তো আজকে নেইমার যদি আসে তো স্টার্টিং 11 কি হবে এবং প্রথম দুইটা ম্যাচে স্টার্টিং 11 কি ছিল, ট্যাকটিক্স কি সাজাবেন ডন কার্লো আনচেলত্তি, সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। আপনি যদি লক্ষ্য করে থাকেন ব্রাজিল ভার্সেস মরক্কো ম্যাচটা, ঠিক আছে, 4-2-3-1 ফরমেশনে সাজিয়েছিলেন কোচ ম্যানেজার আনচেলত্তি, ঠিক আছে। গোলকিপার এলিসন বেকার, রাইট ব্যাকে ছিল ইভানেস মার্কিউনিস, ফুল ব্যাকে মাগালাস, ফুল ব্যাকে সেন্টার ব্যাকে ছিল, এবং লেফট ব্যাকে ছিল সান্তোস, এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কেসিমিরো এবং গুইমারেসকে রেখেছিলেন উনি, এবং আক্রমণের দায়িত্বে ছিলেন লেফট উইং অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র, এবং রাইট উইংয়ে রাফিনা কিন্তু যদি পুরোপুরি 100% ফিট থাকতো তাহলে কিন্তু বিপক্ষের ডিফেন্সের জন্য ব্রাজিলের আরও আক্রমণের ধারটা বেড়ে যেত। যে হোক, রাফিনাকে অবশ্যই মিস করবো, 100% ফিট নয় রাফিনা, এবং চোট পেয়েছেন, চাই আজকে মাঠের বাইরেও তিনি থাকবেন। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারে ছিল পাকেতা মরক্কোর ম্যাচটা মোটামুটি খেলেছে এবং হাইতির বিপক্ষেও পাকেতা মোটামুটি ফর্মে ফিরে গেছে, তো সেটা একটা স্বস্তির লক্ষণ। এবং যেটা মেইন, আপনার মরক্কো ম্যাচটায় অ্যাটাকে স্ট্রাইকার হিসেবে খেলে স্টার্টিং 11-এ ছিল ইগোর থিয়াগো, ঠিক আছে, ইগোর থিয়াগো, কিন্তু পরের ম্যাচে আনচেলত্তি কিন্তু ওকে বসিয়ে দিয়েছেন এবং মেতিয়াস কুনা চলে গেছে, আক্রমণের ধারটা আরও বেড়ে গেছে। আপনি নেক্সট হাইতির ম্যাচটা যদি লক্ষ্য করে থাকি তাহলে কিন্তু ফরমেশনও উনি চেঞ্জ করে দিয়েছিলেন, 4-4-2 ফরমেশন ছিল, এবং স্টার্টিং 11-এ রাইট ব্যাকে ছিল ডেনিলো এবং লেফট ব্যাকে ছিল সান্তোস, সেন্টার ব্যাকে ছিল মার্কিউনেস এবং মাগালাস। অবশ্যই মার্কিউনেস তো সদ্য PSG চ্যাম্পিয়ন, UEFA চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে এসছে, ঠিক আছে, তো সেখানে PSG-র উনি ক্যাপ্টেনও ছিলেন। এবং হাইতির ম্যাচটায় 4-4-2 ফরমেশন হয়, পাকেতা একটু মিডফিল্ডে চলে গেছে, ঠিক আছে, গুইমারেস, কেসিমেরো এবং ভিনিসিয়াস জুনিয়রের লেফট উইং থেকে একটু মাঝমাঠ হয়ে খেলেছে, ঠিক আছে। প্রপার স্ট্রাইকার ছিল মেতিয়াস কুনা এবং রাফিনা আজকে খেলতে পারবে না, তো রাফিনার জায়গায় হয়তো নেইমার চলে আসবে। তো অবশ্যই স্কটল্যান্ডের ম্যাচটা জয় হিসেবে দেখতে যাবে ব্রাজিলের সাপোর্টাররা, এবং আমরা আশাবাদী নেইমার তার পুরনো ফর্মে ফিরে আসবে। এবং মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আজকে কি নেইমার তার পুরনো জাদু ফিরাতে পারবেন, সেটা দেখার অপেক্ষায় বসে আছে ব্রাজিলের সমর্থক ফ্যানরা। তো দেখা হচ্ছে আজকের ম্যাচটায়। আপডেটের জন্য ওয়েট করুন, সঙ্গে থাকুন, ফলো করুন।